যত বড় মন্ত্রী তত বড় ডাকাত দেখেছি, ঠিক না বা ঠিক? এখন মন্ত্রীগুলো কোথায়? এই যে কাউয়া না কি জানি একটা ছিল, কাদের কাউয়া, কাদের হ্যাঁ কাদের কাউয়া। কাউয়া। আর একটা পুলিশ অফিসার খুব চুরি ডাকাতি করছে, কি নাম জানি এটা, সবাই চিনে দেখে। দুনিয়াও শেষ, আখেরাতও। ও যদি এখন তওবাও করে 18 কোটি মানুষ কবে এটা চোর, এটা কি চোর, কারণ সবাই সাক্ষী, ছোট বাচ্চা পর্যন্ত কয় হাউ না আঙ্কেল, পোলা পানি কি কয় হাউ না আঙ্কেল। কোন লাজ লজ্জা নয়, যেখানে পাবে মানুষ পিটিয়ে মারবে এই শয়তানদের, ঠিক না ঠিক? কারণ কি? কারণ হলো মানুষের আমানত রক্ষা করে নাই, খেয়ানত করেছে। কার সাথে? আল্লাহর সাথে খেয়ানত করেছে। মানুষের আমানত খেয়ানত করা মানে কার সাথে খেয়ানত করা? আল্লাহর সাথে খেয়ানত করা। যার ঈমান নাই তার আমানতদারিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে আহসান আমল কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে আহসান করে আমি সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের সে সুন্দর আর কেউ নাই। সবচেয়ে সুন্দর হলেন আমাদের আদি পিতামাতা। আমরা যেই পিতামাতার ঘরে এসেছি, ওনাদের চেয়ে সুন্দর আমাদের কাছে আর কেউ। রাসূল বলেছেন, যে তার পিতামাতাকে ভর্ৎসনা করে তার উপর লানত করেন কে? আল্লাহ লানত করে। অনেক ছেলে মেয়ে বলে, তোমার মতো বাপ যদি আমার না হতো, তোমার মতো মা যদি আমার না হতো। রাসূল বলেছেন, এদের উপরে আল্লাহ লানত। কার লানত? আল্লাহ লানত। খবরদার এরকম কথা কখনো বলো না, কারণ আল্লাহর পরেই পিতামাতার স্থান কে দিয়েছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর আমরা পিতামাতার উপর ইহসান করব। পিতামাতার প্রতি ইহসান কিভাবে করবেন সেটাও বলে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, বৃদ্ধাশ্রমে কখনো পাঠাবে না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা দুইজনের একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফের জায়গায় তোমরা পাঠিও না, অথবা নিজেরা উফ বলো না, ঝিড়কি দিয়ে কথা বলো না। যে সমস্ত ছেলেরা পাবজি খেলে, এখানে নাই, ছোট ছোট ছেলেরা কি খেলে? আরে আমাদের ছেলেরা ওই শয়তানে কয়, আমি প্রত্যেকের হাতে মোবাইল দিয়েছি। আমাদের ছেলেদের সবচেয়ে ক্ষতি হয়েছে বেশি পাবজি খেলে। হয় কি, এই যে আঙ্গুলের এই যে কর, এই করগুলো যদি প্লেন হয়ে যায়, তোমার হার্ট শেষ, লিভার শেষ। আপনি হার্ট হসপিটালে গিয়ে দেখবেন, হাজার হাজার ছেলে, বয়স হলো 13 থেকে 15, 20 থেকে 25-এর মধ্যে, এই বয়সের মধ্যে ছেলেরা যারা পাবজি বেশি খেলে, এদের চোখগুলো নষ্ট হয়ে যায়। পাবজি খেলার সময় কি বলে ছেলেরা? মার 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 বলে না? ফ্রি ফায়ার। মানুষ পোলাপান একটা আর আরেকটার সাথে খেলে, তো যখন মা কোনো আবদার নিয়ে আসে, কি বলে? সরো তো, খেলতেছি দেখো না। এরকম ঝিলকি মারে কি না? এটা মারা হারাম। এটা মারা কি হারাম? কে নিষেধ করেছেন? লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। ছেলে বড় হয়েছে, ইন্টারমিডিয়েটে পড়ে, বন্ধুদেরকে নিয়ে ঘরে এসেছে। আব্বা 60 বছরের মানুষ, কয় বাবা রাত হয়েছে। কয় তুমি বুঝবা না, তুমি বুড়া মানুষ, শুয়ে থাকো, তোমার আমল শেষ। যদি বাপকে বুড়া বলেছিস, তোর সব আমল নষ্ট করে দিবেন কে? খবরদার কোনো বেয়াদবিমূলক কোনো কথা বলা যাবে, উফ শব্দ করে এমন কথা বলা যাবে না, আর ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলতে হবে, সম্মানজনক কথা বলতে হবে। আব্বুজি বলে ডাকতে হবে, যেমন ডেকেছেন সাইয়েদনা ইউসুফ, ইন্নী ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার কি আব্বা, আমি দেখেছি 11টা তারা, চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। চাঁদ সূর্য হলো আব্বা আম্মা, আর 11 ভাই তাকে সেজদা করছে। বাপকে আব্বা বলে ডাকবেন, ড্যাডি নয়। মাকে আম্মা বলে ডাকবেন, মাম্মি নয়। কারণ মামার বউকে আমরা কি ডাকি?
মামি তো তোর মারে যদি মামি কস মামার বরে কি করবি? কি ভেজাল হয়েছে দেখেন। ঢাকায় এক লোক আমার এসে কয়, হুজুর পোলা হালারে দিচ্ছি ইংলিশ মিডিয়ামে, এখন হালা তো আমার ড্যাডি কয়। এ ড্যাডি আমি কইলাম যাক আমার ড্যাডি ফেডি যা কচ কচ, তোর মারে কি কবি? কয় হ্যার মারে হ্যাঁ মামি কয়। তা আমি কইলাম তোর মামার বউরে কি কইবি? মামার বউ কি? মামি। আমাদের আরবি নামের কাছাকাছি হলো আম্মা। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা। একবার আম্মা বললে 30টা নাকি আমল নামায় উঠবে, এটা কোরআন শরীফের শব্দ। আবুন থেকে আব্বা, একবার আব্বা বললে 30টা নাকি আমল নামায় দিবেন কে? আল্লাহ দিবেন। আব্বাকে সুন্দর করে আব্বা ডাকবেন, মাথার কাছে মাথা নোয়া দাঁড়িয়ে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে বললেন, আমার আম্মার জন্য, যখনই আম্মা বলেছেন রাসূল বলেছেন মায়ের জন্য আমি কিছুই করার ক্ষমতা রাখি না। যেই নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, সেই নবী বলছেন। যেই নবী আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, সেই নবী বলছেন। মা ছেলের ব্যাপার আবু হুরায়রা বলছেন না, কোনো কমপ্লেইন দিচ্ছি না, মা বাপের জন্য কোনো কমপ্লেইন দিবেন না, কোনো দোষারোপ তাদেরকে করবেন না, তাদের জন্য দোয়া করবেন। কে বলছেন? কে বলছেন? আপনি একদিন মা বাপ হবেন, সেই দিন আপনার ছেলে আপনার বাপের সাথে আপনি যা করবেন সে আপনাকে তা ফেরত দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার আম্মার হেদায়েতের জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা দৌড় মারলেন। লোকেরা থামালো, বলছে আমাকে ছেড়ে দাও, আমি আগে দৌড়িয়ে দেখতে চাই, আমি আগে যাই না, আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায়। তিনি বলছেন দরজায় নক করেছি, গত রাতে সেই রাগান্বিত শিরকের স্বর আমি পেলাম না, তৌহিদের নরম মায়ের কণ্ঠে আমি উপস্থিত পেলাম। দরজাটা খুলে দিয়ে এই মা আমাকে বলছে, আবু হুরায়রা গত রাতে তোমাকে মেরেছি, তুমি একটা যুবক মানুষ, আমাকে হাত বন্ধ করে দিতে পারতে, কিছুই করলে না। যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো, আমিও পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে একজন মহিলা আসলেন, রাসূল উঠে গেলেন, রাসূলের সামনে জান্নাতি সাহাবীরা। রাসূল উঠে গেলেন, নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই শুকনা মহিলা রুমালের উপর বসলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কে এই মহিলা? রাসূলের চাদরে বসার ক্ষমতা কেউ রাখে না, কে এই মহিলা? রাসূল তার সামনে ছাত্রের মতো বসলেন। মহিলা দীর্ঘ সময় কথা বলে রাসূলের মাথায় হাত বুলিয়ে দিলেন। উঠে গেলেন মহিলা, দরজা পর্যন্ত গেলেন, রাসূলও দরজা পর্যন্ত গেলেন। যতদূর মহিলাকে দেখা যাচ্ছে রাসূল তাকিয়ে আছেন। দীর্ঘ সময় পর রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানি না কোন মহিয়সী নারী আপনার কাছে এসেছে, কে ইনি? রাসূল বলছেন, আমার মায়ের আদর তেমন আমার নসিব হয় নাই। আমার যেই মা কোলে কাকে করে আমাকে দুধ পান করিয়েছেন, আমার দুধ মা হালিমা আমাকে দেখতে এসেছে, সেই মায়ের একটু দোয়া আমি নিয়েছি। আপনার মা আপনার জান্নাত, আপনার বাবা আপনার জান্নাত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবচেয়ে আহসান মানুষ তোমার পিতামাতা তোমার জন্য। পিতামাতার সাথে সবচেয়ে আহসান ব্যবহার করতে হবে। কার কথা? খরচপাতি যা করবেন আগে কার জন্য? পিতামাতার জন্য। সূরা বাকারার 215 নম্বরে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আগে যা কিছু খরচ করবা পিতামাতার জন্য করো, কোনোদিন হিসাব চাইবেন না। পিতামাতা কোনোদিন আপনার কাছে হিসাব চাইনি, আপনি হিসাব চান কেন? আপনি যখন অসুস্থ হয়েছেন, রাতের অন্ধকারে একবার ডাক্তারের বাড়ি, একবার আপনার মাথার কাছে এসেছে, ঠিক তবে ঠিক? সারা রাত মা আপনার মাথায় বসে বসে পানি ঢেলেছে, সেই কৃতজ্ঞতা আপনি বজায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা। কি নিয়ামতে আমরা আছি। আমেরিকার একটা দোকানে আমি দাঁড়ানো, একটা ইয়ং মেয়ে একটা বুড়া মানুষকে বলছে, ক্যান আই হ্যাভ ফ্যাট প্লিজ, সিগারেট। তো লোকটা দিতে একটু দেরি হলো।
মেয়েটা প্রচণ্ডভাবে গালি দিল। আমি চিন্তা করলাম মেয়েটা থাপ্পড় মারবো আমি খুব রাগে যখন মেয়েটার দিকে যাচ্ছি, বেটা বলল, ডোন্ট ডু এনিথিং, শি ইজ মাই ডটার। হোয়াট ডিড ইউ সে? আবুতে বলছে, খালেদকে আমি একটু দেখতে চাই। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া হাঁকায়া সোজা গিয়ে তার ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে দেখে তার রুমটার গেটটা নিচু। খালেদ প্রথম বাম পা ঢুকিয়ে দিলেন। আমরা বাম পা ঢুকাই কোথায়? টয়লেটে। আবার গ্রহণ ঘর থেকে আমরা বাহিরে বের হই কোন পা দিয়ে? ডান পা না বাম পা। ঘর থেকে বাহিরে বেরোতে বাম পা, আর ঘরে ঢুকতে ডান পা, বাথরুমে ঢুকতে বাম পা। বাম পা দিলেন তিনি। বাম পা দিয়ে ঢুকলেন। ঢুকে দেখে যে সেনাপতি বসা। বলছে, কেন ডেকেছিস? সেনাপতি বলছে, তোমাকে দেখার জন্য। বলছে, এক গ্লাস পানি দে। 20 ভর্তি এক গ্লাস পানি দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ফু দিয়ে খেয়ে ফেললেন। বসে আছেন। সেনাপতি কয়, খালেদের সরা, এই বিষ যে হজম করছে, আমারে হজম করতে 2 মিনিটও লাগবে না তার। খালেদকে শুধু বলল, খালেদ তুমি যে আসলা, 2 থেকে 2.5 লক্ষ আমার শূন্য, ভয় লাগলো না? কোমর থেকে তলোয়ারটা বের করে মাটিতে মেরে বলছে, খালেদ আল্লাহ ছাড়া কোনো তেলিচোখা ভয় পায় না। আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না। ঠিক না ঠিক? জীবন একদিন চলেই যাবে। কার জন্য দিতে চাই? কার জন্য? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু। ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা সবাই রোজাদার, ক্ষুধার কোনো কষ্ট আমাদের হয় না। জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিত। বুভুক্ষ সে কি কৃষকের ঘরে এসেছে কি আজিত। বড় সুন্দর বলেছেন জাতীয় কবি। নবীরা দিনকে দিন উপোস থাকতেন। রাসূল 3 দিন 4 দিন পর্যন্ত খেতেনও না, সেহরিও না, ইফতারিও না, শুধু রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, এত লম্বা রোজা আপনি কিভাবে রাখেন? তিনি বলতেন, আল্লাহু ইউসকিনি ওয়া ইউতিমুনি, আল্লাহ আমাকে পান করায়, আল্লাহ আমাকে খাওয়ায়। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা শুআরা, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতিমুনি ওয়া ইউসকিন। যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থ করে দেন কে? যখন আমার ক্ষুধা লাগলে আমাদেরকে খাওয়ান কে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের রবের ইবাদত করো। ক্ষুধার সময় খাওয়া দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? সে আল্লাহ এখন নিরাপদে রেখেছেন। ঠিক না ঠিক? মুসলমানদের সাথে ঠোকাঠুকি করো না। মুসলমানকে যত মারবা এরা তত বাড়বে। বিগত 17 বছর মুসলমান বাড়ছে না কমছে? বেড়ে গেছে মুসলমান। সারা দুনিয়ার মুসলমান বাড়ছে না কমছে? ভারতে বাড়ছে না কমছে? ভারতের হিন্দুরা খুব চিন্তিত যে হারে মুসলমান বাড়ছে, ভারত কোনোভাবে একসাথে রাখা যাবে না। তবে শুনে রাখো, মুসলমানদের মতো ভদ্র কোনো জাতি দুনিয়াতে নাই। ঠিক না ঠিক? আমরা একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, 1 সেকেন্ড ইমামের আগে আমরা যাই না। আমাদের মতো ভদ্র কেউ হয় না। এজন্য যে কোনো সময়ের মোকাবেলা করতে রাজি আছি না নাই? আছি। আমরা যখন ক্ষুধার্ত হব ইবাদত করব কার? তাহলে খাবার দিবেন কে? আল্লাহ খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তে আসছেন। রাস্তায় দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা। চিনেন তো? আবু হুরায়রার অর্থ কি? বিলায়ের বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল রাখবেন ঘরে। বিড়ালটা বরকতি প্রাণী। বিড়ালের সবচেয়ে বড় বরকত হলো কোনো হিংস্র প্রাণী ঘরে ঢুকলে প্রথম টের পাকে বিড়াল। বিড়াল ভদ্র। বিড়াল যত্রতত্র পেশাব পায়খানা করে না। করেও কি করে? কি করে? ঢেকে দেয়। আর আপনারা রাস্তার পাশে পেশাব পায়খানা করে কি করেন? ঢাকাঢাকির কোনো ব্যাপার? বিড়াল কি ভদ্র দেখেন। রাসূলের একটা বিড়াল ছিল, নাম হলো মাইজা। কি নাম? মাইজা। রাসূল একটা বিড়াল পালতেন। রাসূল বলেছেন বিড়াল খুব ভদ্র প্রাণী। বিড়ালের মুখের ঝুঁটাও পাক। মুখের ঝুঁটা কি? পাক। আজকের বিজ্ঞান বলছে বিড়ালের নিঃশ্বাসের সাথে অসংখ্য রোগ ভালো হয়। বিশেষ করে যেই ঘরে শিশু, ওই ঘরে যেন বিড়াল রাখে, বিড়ালের নিঃশ্বাসের কারণে শিশুর অনেক রোগ এমনি ভালো হয়ে যায়।
আর বিড়ালের সাথে শিশুদের সম্পর্ক বেশি না কম? দেখবেন শিশু বিড়ালের পিঠে এভাবে ঘুমায়, বিড়ালও ওর গায়ে এভাবে ঘুমায়, আবার একটু লড়াচড়া করলে থাবড়ও দেয়। বিড়াল এত দ্রুত, আপনি একটু দুষ্টামি করবেন কি করবে? থাবড় দিবে। আর একটু আদর করবেন একদম গলে যাবে, আপনার গায়ে শুবে, আপনার গায়ে একদম বিনয় হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন 2 দিনের মতো আমি খুব ক্ষুধার্ত, আমার পেটে ক্ষুধা, আমি ওমর ফারুককে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, চলে গেলেন। রাসূল আমাকে আগেই সালাম দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো। অলজু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ পরীক্ষা করবেন। রোজা যারা রাখে, আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূর তাদের থেকে আমি জাহান্নামকে সরিয়ে দেই। এই জন্য সুযোগ পেলে কি রাখবেন? রোজা রাখবেন। রাসূল সপ্তাহে 2টা, মাসে 11টা রাখতেন। কয়টা? 11টা। সপ্তাহে 2টা, 4 সপ্তাহে 8টা, আর মধ্যখানে 3টা, মোট কয়টা? এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন আবু হুরায়রাকে, গিয়ে বললেন, ও আয়েশা ঘরে কি আছে? আয়েশা বললেন, 1/2 গ্লাস দুধ। এবার রাসূল বললেন, আবু হুরায়রা মসজিদে যারা যারা খায় নাই সবাই ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, 1/2 গ্লাস দুধ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি খাবো কি, মানুষের দিমু কি? কিন্তু আবু হুরায়রা কল্পনা করেন এটা রহমতের হাতে উঠেছে। ঠিক না বা ঠিক? আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এই আলমের সব রহমত আল্লাহ কাকে দান করেছেন? রাহমাতাল লিল আলামিনকে। তিনি বললেন, এশরিবিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা বলছেন, শারিব হাত্তাব মালিয়াত, আমি খেয়েছি শাবাত, আমার পেট, আমার হাত, আমার চোখ, কান সব যেন দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলো, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, তোমাদের একজনের খাবার 3 জনে খাবা। কয়জন? আর সিরাজগঞ্জ নয়, বাংলাদেশের সব দাওয়াতের 10 জনের খাওয়া 50 জনে খেতে পারে। ঠিক না ঠিক? এত বড় বউল করে ভাত আনে, মনে হয় পুরা মাহফিলের সবাইরে খাওয়াবে। কি বরকত! আল্লাহ কবুল করুক। প্রথম ভয় দিয়ে একজন ছাড়া কাউকে ভয় পাবো না, তিনি কে? আল্লাহ। 2 নম্বর, যত ক্ষুধাই আসুক আমরা কোনো অন্যায় আচরণ করব না। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনার নফসের ক্ষতি করা হবে। আল্লামা সাইদির মতো লোক 13 বছর টেবিলের চেয়ে বড় একটা জায়গায় তাকে আটক করে রাখা হয়েছে তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য। ঠিক না ঠিক? কোনো চিকিৎসা তাকে দেয়া হয়নি, তার জন্য একটা ল্যাপ নাই, একটা বালিশ নাই। জেলখানার কম্বলগুলো ছিল তার একমাত্র সম্বল, কিন্তু তিনি কোনো হারামের সাথে আপোষ করেন নাই। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদ গেল, নফস গেল, ফসল আদি গেল, কিচ্ছু পরোয়া করেন নাই। আল্লাহ বলছেন এই 5টা পরীক্ষার পরে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? অবাশশিরিস সাবিরিন। কোন ধৈর্যশীল? ওই ধৈর্যশীলিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনেরা, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তাহলে ওই ধৈর্যশীলের সাথে থাকেন কে? এবার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে ভালো কাজ কে করে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মুয়াজ্জিন হলো সবচেয়ে ভালো মানুষ। মুয়াজ্জিন কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আর বেলালের মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। বেলাল আল্লাহর দিকে মানুষকে ডাকছেন আহাদ আহাদ বলে। উমাইয়া তাকে ধরে নিয়ে গেল। উমাইয়া তাকে এত পিটালো, তারপরে মরুভূমির বালুর উপরে রেখে বুকের উপর পাথরে চাপা দিয়ে রাখলো। বেলাল অজ্ঞান হয়ে যায়। আবার যখন জ্ঞান ফিরে আসে বেলাল বলে আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যত কষ্টেই আসুক আল্লাহর রাস্তা থেকে ফিরবো না। এই বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলালের মুখ দিয়ে যখন আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ বলে, আগুনের কয়লা দিয়ে দেয় যাতে বেলাল আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। আবু বকর সুমাইয়াকে বলছে, আবু বকর বেলালকে বেচবি নাকি? কাফের দেখে দুনিয়া, মোমেন দেখে আখেরাত। আমরা কি দেখি? আখেরাত। উমাইয়া চিন্তা করলো যত দামি আমি হাঁকাই না কেন আবু বকর নিবে। আবু বকর দাম দিয়ে বেলালকে কিনে নিয়ে গেলেন। এবার আবু বকর বললেন, শুন উমাইয়া, যদি সারা দুনিয়া চাইতি তুই বেলালের দাম হিসাবে, আর আমি যদি দুনিয়ার মালিক হতাম, সারা দুনিয়া দিয়ে হলেও আমি বেলালকে কিনে নিয়ে যেতাম। কি পেয়েছেন বেলালের ভিতরে? মদিনায় যখন মসজিদ প্রতিষ্ঠিত হলো, আজানের প্রতিযোগিতা চলছে, কারো আজান আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিন্তু কালেমার জন্য পরীক্ষা দেয়া জিব্বা দিয়ে যখনই বেলাল আজান দিয়েছেন, সাথে সাথে আরশ থেকে জবাব চলে এসেছে। আল্লাহ বলেছেন বেলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর এই বেলালের সওয়াবগুলো কিনে নিয়েছেন আবু বকর। কি বরকতিময় তিনি। সুমাইয়া আর আম্মার, মার ছেলে, মক্কা দিয়ে হেঁটে আসতেছেন। হঠাৎ করে দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল দুজনকে আটকালো। আটকিয়ে বলল, হাত পা বেঁধে ফেললো গাছের সাথে, বেঁধে বলল, ছেড়ে দাও কালেমা, সর্বশ্রেষ্ঠ আল্লাহর দিকে ডাকা ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, ছেড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া বলল, জান যাবে কিন্তু কালেমা ছাড়বো না। এবার সুমাইয়ার কাপড় আস্তে আস্তে খুলে ফেলতে লাগলো। ছেলের সামনে মায়ের কাপড় সম্পূর্ণ খুলে ফেলা হলো। ছেলে বলছে, এই সময় যদি মাটি ফাঁক হয়ে যেত, আমি মাটির নিচে চলে যেতাম, কোনো কিছুই করার নাই। আবু জেহেলের হাতের মধ্যে হলো বল্লম। বল্লম চিনেন তো? আপনাদের এখানে কি বলে? ফালা বলে। হ্যাঁ, ফালা। ফালা ওই যে এরকম মাথার মধ্যে ধারালো থাকে, এই বল্লম। এই বল্লম নিয়ে আবু জেহেল ঘুরছে। সুমাইয়াকে বলল, তোর আল্লাহকে তুই ভুলে যা। নিজের হাত বাঁধা, লজ্জাস্থান ঢাকার সুমাইয়ার কিছুই নেই। আবার সুমাইয়ার মুখের সামনে গিয়ে বলছে, মুহাম্মদকে ভুলে যা, কালেমা ভুলে যা। সুমাইয়া মুখের থুতু আবু জেহেলের মুখের দিকে উড়িয়ে মারল। যখনই থুতু মেরেছে, হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে কোপ মেরেছে আবু জেহেল। সুমাইয়া আস্তে করে নুয়ে পড়েছেন। তার ছেলেকে ডেকে ডেকে বলছে, বাবা, আমার নাকে জান্নাতের ঘ্রাণ এসেছে, আমি মনে হয় এখনই বিদায় হয়ে যাব। বাবা, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, জীবন যদিও চলে যায়, তুমি কালেমা থেকে এক পাও পিছপা হইও না। আমরাও আজকে ওয়াদা দেব, জীবন যাবে কিন্তু আমরা ঈমান ছাড়বো না। রাজি আছি না নাই? জীবন যাব, আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো মুসলমান? হাত তুলে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এটাই আমাদের চাওয়া। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা দেখেছি, এমপিগিরিও দেখেছি, মন্ত্রীগিরিও দেখেছি, অনেক কিছু আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। যত বড় এমপি তত বড় চোর দেখেছি, যত বড়